সবাইকে নমস্কার মাই মম কিচেন ব্লকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি লাউ দিয়ে বানাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, স্কিপ করবেন না। তো লাউটাকে ছুলে পিস পিস করে নিয়েছি, আমি গ্রেটারে গ্রেট করে নেব। তো এখানে যখন গ্রেট করবেন তখন একটু হাতটা সাবধানেই করবেন, হাতে লেগে যেতে পারে। তো এখানে আমার দেখুন হয়ে গেছে গ্রেট করা। তো আমি এটাকে ভালো করে চিপে নেব, জল রাখবো না, একদম ভালো করে চিপে দেখুন রেখে নিয়েছি বাটিতে। তো এখানে আমি দুটো আলু কেটে নিচ্ছি ডুমো ডুমো করে, একটা টমেটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল। তো এটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি গ্রেটার করা লাউটা। তো এখানে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, আর দিয়ে দেবো আদা রসুন কুচি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি একটু হিং। আচ্ছা, আমি এখানে হাফ লাউ নিয়েছি, আমার পুরোটা এখানে লাগেনি। একটা পেঁয়াজ নিয়েছি, একটা লঙ্কা, 4-5 কোয়া রসুন নিয়েছি, আর আদা হাফ ইঞ্চি। তো এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লোর আর বেসন। তো বেসন কর্নফ্লোরটা আমি ছোটো বাটি করে হাফ বাটি করে দিয়েছি, আর দিয়েছি 1 চামচে নুন, হাফ চামচে হলুদ। তো এখানে হাফ চামচে কালো জিরে দিয়ে দেবো আমি। কাশ্মীরি রেড চিলি পাউডারও আমি হাফ দিয়েছি। তো দেখুন এখানে আমার হয়ে গেছে। আমি এবার এগুলো তেলের মধ্যে ভেজে নেব। তো এখানে আমি 1 চুটকি ছাই হিং দিয়েছি, বেশি দেবেন না তাহলে তেতো হয়ে যাবে। তো আমি এটা গোল গোল শেপ দিয়ে এরকম ভেজে নেবো সব কটা। তো এটা আপনারা বানিয়ে খেতে পারেন, আমি ভয়েস ওভার দিচ্ছি বলে বলতে পারছি। খুব স্বাদ হয়েছিল খেতে এটা। তো আমার 1 পিঠ করে হয়ে গেছে, উল্টে দিয়েছি আমি। তো আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা থালায় তুলে নেব। তো বড়াগুলো আমি তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচে সাদা জিরে, আর 1 চুটকি হিং দেবো। তো এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা এবার দিয়ে দেবো। তো আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো এবার কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো আমি পেস্টটা দিয়ে আবার আমি কষাবো। তো এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচে হলুদ, হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে আবারও আমি মশলাটাকে কষাবো।
মশলা যত কষাবেন তত ভালো হবে, তরকারিটা টেস্ট হবে। তো দেখুন আমি ভালো করে এখানে কষাচ্ছি। তো এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো। আপনারা মিষ্টি অ্যাডও করতে পারেন, না পছন্দ হলে তাহলে অ্যাড করবেন না। তো টমেটোটা আমি একটু খুন্তির সাহায্যে চেপে নেবো ভালো করে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে আলুটা, ঝোলটাও ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে দিচ্ছি এবার একটু গুঁড়ো গরম মশলা, আপনারা চাইলে এর মধ্যে বেটেও ইউজ করতে পারেন। তো যারা যারা লাউ পছন্দ করে না তাদের এই রেসিপিটা বানিয়ে দিলে তারা তো খাবেই, বাচ্চারাও খাবে। তো এখানে বড়া কি লাউ দিয়ে বানানো হয়েছে সেটা কেউ বুঝতে পারবে না না খেলে। তো এবার দিয়ে দেবো কিছু ধনেপাতা কেটে রাখা। দেখেই লোভনীয় লাগছে দেখুন। নিরামিষের দিনে এটা খুবই একটা ভালো রেসিপি। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখুন আমি হয়ে গেছে আমার লাউর কোপ্তাটা। এবার আমি বাটিতে নামিয়ে নিয়েছি। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। কেউ সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে কালকে। সবাইকে নমস্কার। মাই মম কিচেন ব্লগ।